এক সময়ের বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান বর্তমানে পড়েছেন নানা সমস্যার তোপে। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনেও চরম দুর্দিন কাটাচ্ছে বাংলাদেশের নাম্বার 75। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলে সুযোগ না পেয়ে বিভিন্ন বিদেশি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। কিন্তু এসব লিগে খেলতে গিয়েও নানা সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে। পেয়েছেন বোলিংয়ের নিষেধাজ্ঞা এবং ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় তার দলের মালিক হয়েছেন গ্রেপ্তার। আপাতদৃষ্টিতে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিক কারণে দেশে ফিরে জাতীয় দলে খেলতে না পারায় সাকিবকে এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিদেশি লিগগুলোতে। আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে শেষ হয়েছিল এই অলরাউন্ডারের রাজনৈতিক ক্যারিয়ারও। এর মাঝে চলতি বছরের সেপ্টেম্বরে সারের হয়ে ইংলিশ কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। ম্যাচটিতে দারুণ বোলিং করলেও প্রশ্ন উঠে তার বোলিং অ্যাকশন নিয়ে। বোলিং পরীক্ষা দিয়ে পাস না করায় গেল শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত সকল টুর্নামেন্ট থেকে সাকিবের বোলিং করা হয়েছে নিষিদ্ধ। একই দিনে সাকিবের জন্য দুঃসংবাদ আসে লঙ্কার টি10 সুপার লিগ থেকেও। সাকিবের দল গল মার্বেলসের মালিক প্রেম ঠাকুরকে ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেম ঠাকুর তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিলে সেই খেলোয়াড় প্রস্তাবটি গ্রহণ না করে জানিয়ে দেন ফিক্সিং বিরোধী ইউনিটকে। এতে সাকিবের সম্পৃক্ততার কথা শোনা না গেলেও তিনি খেলছেন সেই দলেই। চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বিপিএল। এবার সাকিবকে দলে নিয়েছে চিটাগং কিংস, কিন্তু নিরাপত্তার অভাবে সাকিবের বিপিএল খেলা নিয়েও উঠেছে অনিশ্চয়তা। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।